আমি যখন বিজনেস শুরু করেছি 2015 সালে, আমি 2014 সালে আমার পড়াশোনা শেষ করেছি। আমি বিএ ইন ইকোনমিক্স এবং এমএ ইন ইকোনমিক্স আমি করেছি ইন্ডিয়া থেকে। আমি ইন্ডিয়ার আইসিসি এর স্কলারশিপ ছিলাম। বিএতে পুনে ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে বিএ করেছি এবং দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। তো ওখান থেকে আসার পরে আমি যখন চুজ করলাম যে আমি একজন উদ্যোক্তা হতে চাই, আমার সবার প্রথমে যে বাধাটা আমার ফেস করতে হয়েছে সেটা হলো আমার পরিবার থেকে। কারণ পরিবার থেকে একটা আশা ছিল যে এতদূর থেকে মেয়ে পড়াশোনা করে এসেছে মানে হলো সে কোনো বড় হাই পজিশনের চাকরির জন্য অ্যাপ্লাই করবে, যেটা অন্যান্য বাকি সবাই করতেছে। কিন্তু আমি সেখানে যেতে চাইনি দেখে আমাকে আমার বাবা আমার সাথে 1 মাস কথা বলেনি। আর সেই বাবা কিন্তু এখন আমাকে অনেক 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 সাপোর্ট করছে আজকে। তো এই সাপোর্টটা কিভাবে এসেছে? আমি নিজের উপরে আত্মবিশ্বাস রেখেছি। আমি বিশ্বাস রেখেছি যে যেটা আমি দেখছি, যেটা আমি চিন্তা করছি, সেই চিন্তার উপরে আমার বিশ্বাস আছে। হয়তো অন্য বাকিরা দূর থেকে হয়তো সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার বিশ্বাস ছিল। শুধু বিশ্বাসটা না, বিশ্বাসের সাথে আমার সাহস ছিল যে আমার এটা ভাঙতেই হবে। কেন আমাকে প্রতিনিয়ত ফেস করতে হবে, শুনতে হবে যে নারী মানে বিজনেসের জন্য না, নারী মানে প্রতি পদে পদে বাধা আসবে, সেই বাধা তুমি অতিক্রম করতে পারবে না। এই কথাটাকে এটাই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এটাকে আমি আমার অস্ত্রের মতো করে ইউজ করেছিলাম যে কেন বলেছে আমি পারবো না এবং আমি করে দেখাবো যে আমি পারবো। নীতি জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার কাস্টমারের সাথে ডিলিংটা আপনি কিভাবে ডিল করতেছেন পারসন টু পারসন, আপনার কাস্টমারের সাথে ডিলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার কিন্তু কাস্টমার যখন আমরা অনলাইনেও ডিল করি অফলাইনেও ডিল করি আমাদের বিজনেস হতে হয়, কিন্তু অনলাইনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে যে মানুষ সহজে ট্রাস্টটা গেইন করতে পারে না, কারণ অনলাইনে অনেক ধরনের জিনিসটা সে দেখতেছে না, ভার্চুয়ালি দেখতেছে। হ্যাঁ, ভার্চুয়ালি দেখে যখন আপনার কাছে একটা জিনিস ক্রয় করতে যাবে, সেই বিশ্বাসটুকু আপনি কিভাবে ডেভেলপ করবেন? আপনার হলো কাস্টমারের সাথে আমি যেটাকে ডিল করি, আমি কাস্টমারের সাথে 1 to 1 ডিল করার চেষ্টা করি এবং পার্সোনালি শুধুমাত্র কর্মচারীর উপরে স্টাফের উপরে আপনার রিলাই না থেকে আপনাদেরকে আপনি যত বড় হোক না কেন আপনার বিজনেস, আপনাকে কিন্তু নিজে ইনভলভ থেকে নিজে মানে দেখে কিন্তু ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। বিজনেসে এমন একটা বিজনেস, এটা এমন একটা সেক্টর, আপনি বলতে পারবেন না যে আমি আমার বিজনেসটাকে এত বড় করেছি মানে আমি এখন রিল্যাক্স থাকতে পারবো। আপনার কিন্তু প্রত্যেকটা দিন হলো স্ট্রাগল। একটা বিজনেসের জন্য আপনি যত বড় হন, বিজনেসের সবচেয়ে বড় অপরচুনিটি হলো এখানে কোনো লিমিটেশন নেই। আপনার গ্রো করার অনেক 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 অপরচুনিটি আসে। এই অপরচুনিটিটাকে আপনি ক্লোজ করতে পারবেন না বিজনেসে, কারণ বিজনেস হলো প্রত্যেকদিন একটা স্ট্রাগল এবং এই মাইন্ডসেট কিন্তু আপনার থাকতে হবে যে আমার স্ট্রাগল শেষ নয়, আমি যত বড় হই না কেন আমাকে মানে আরো অপরচুনিটি গ্র্যাব করার জন্য যা করার প্রয়োজন সেটা করতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। স্টাফদের সাথে আপনার স্টাফ, আপনার একটা বেটার টিম লাগবে, কারণ আপনি একা একটা বিজনেসকে বড় করে গ্রো করতে পারবেন না। আপনার একটা টিম আপনাকে ট্রেনিং এর মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনার মতো করে আপনি কি ধরনের বিজনেস করতে আপনার মতো করে আপনার মাইন্ড, আপনার চিন্তাধারা তাকে হলো আপনার টিমের মধ্যে হলো ট্রান্সফার করতে হবে। এভাবেই আসলে বিজনেসে সার্ভাইভ করা মানে করতে হয় আর কি। কারণ বিজনেস মানে আসলে প্রত্যেকদিনই একটা নতুন করে চ্যালেঞ্জ, এখনো পর্যন্ত চ্যালেঞ্জ আমাদের যাচ্ছে এত দূরে।